মহান শহীদ দিবসের প্রথম প্রহরে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে বাংলাদেশের বাইরে প্রথম স্থায়ীভাবে নির্মিত যুক্তরাজ্যের ওল্ডহ্যাম শহীদ মিনারে সর্বস্তরের প্রবাসীরা শ্রদ্ধা নিবেদন করেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের নর্থ ইংল্যান্ডের বিশেষ প্রতিনিধি সৈয়দ সাদেক আহমেদ। ক্যামেরায় ছিলেন মুজিবুর রহমান। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে বাংলাদেশের বাইরে প্রথম স্থায়ীভাবে নির্মিত যুক্তরাজ্যের ওল্ডহ্যাম শহীদ মিনারে সর্বস্তরের প্রবাসীরা শ্রদ্ধা নিবেদন করেন। নিজের ভাষা রক্ষায় পাকিস্তানি শাসকের বুলেটকে উপেক্ষা করে জীবন উৎসর্গ করেছেন যারা, 21-এর প্রথম প্রহরে ফুলের শ্রদ্ধায় তাদের স্মরণ করেছেন নর্থ ইংল্যান্ডবাসী। রাত 12:01 শহীদ মিনারে প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান ম্যানচেস্টারের বাংলাদেশ সহকারী হাইকমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেন। ওল্ডহ্যাম কাউন্সিলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান ডেপুটি লিডার কাউন্সিলর আব্দুল জব্বার। পরবর্তীতে প্রধান রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। বাংলা ভাষাকে সর্বত্র ছড়িয়ে দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন সহকারী হাইকমিশনার জুবায়েদ হোসেন। 21-এর প্রথম প্রহরে ওল্ডহ্যামের বিদেশস্থ প্রথম শহীদ মিনার, সেই শহীদ মিনারে আমরা পুষ্পস্তবক অর্পণ করে আমরা শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি। ডেপুটি লিডার কাউন্সিলর আব্দুল জব্বার তার অনুভূতিতে জানান, I would like to say on behalf of Oldham Council that I'm here to pay my respect to the language movement martyrs and everyone who was involved in the independence movement. সালাম, জব্বার, রফিক, বরকত সহ শহীদরা মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি সাংস্কৃতিক শোষণের ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজস্ব পরিচয়, স্বকীয়তা ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার জন্য রক্ত ঝরিয়েছেন। 21শে ফেব্রুয়ারির চেতনা পরবর্তী সময়ে আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার জন্য সকল আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছে, যার চূড়ান্ত পরিণতি হয়েছে 1971 সালের বাংলাদেশের গৌরবময় স্বাধীনতায়। সৈয়দ সাদেক আহমেদ, চ্যানেল এস নিউজ, ওল্ডহ্যাম, গ্রেটার ম্যানচেস্টার।